হাই ফ্রেন্ডস, তো ছেলে দেখো এখানে মানে পড়াশোনা টিউশনিতে গিয়েছিল, তো টিউশনি থেকে চলে এসেছে। আর ছেলের হচ্ছে কাল থেকে পরীক্ষা, কাল হচ্ছে 3 তারিখ, তো মঙ্গলবার। তো মঙ্গলবার থেকে পরীক্ষা, আর ওর যেহেতু জ্বর হয়েছিল, জ্বরের পরেই কাশি ধরেছে, তো তার জন্য দেখো আমি বাইরে চলে গেছি শিউলি পাতা তুলতে। তো আমি কাশির ওষুধ ওকে অনেক খাওয়াই, কিন্তু কাশির ওষুধে কোনো কাজ হয় না, এখনকার কাশির ওষুধ একদম ভেজাল। তো তার জন্য কিন্তু ঘরোয়া পদ্ধতিতেই আমি জিনিসগুলো তৈরি করি আর খাওয়াই। জুতো বাইরে থেকে ওই রে ঠান্ডা লাগবে, যা যা। তো দেখো আমি এখানে শিউলি পাতা কিন্তু পেরে নিয়েছি, আর যেহেতু একাতে ক্যামেরাটা করছিলাম তো জন্য দেখাতে একটু বেশি অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, দেখো আমি কিন্তু এখানে মানে 5-6টা শিউলি পাতা কিন্তু তুলে নিয়েছি। আর যেহেতু আমাদের শিউলি গাছ আছে তো কোনো অসুবিধা নেই শিউলি পাতা তোলার জন্য। এমনকি সবাই কিন্তু আমাদের বাড়িতে শিউলি পাতা তুলতে আসে যেন এগুলো খাওয়ানোর জন্যই, মানে এই রসটা করে খাওয়াবে বলে। তো আমাদের যেহেতু গাছ আছে কোনো সমস্যা হয় না। চলে এসো, ওটা খাবো। তো দেখো আমি কিন্তু শিউলি পাতা তুলে নিয়েছি, আর এবার কিন্তু এখানে তুলসী পাতাগুলো তুলে নেবো। তো আমাদের তুলসী বাগান প্রচুর আছে, তো শিউলি পাতা তোলা হয়ে গেছে, এবার তুলবো কিন্তু তুলসী পাতা। আসো খাবো, ঠান্ডা হয়ে যাচ্ছে, আয় না। তো শিউলি পাতা তুলসী পাতা তুলে নিয়েছি, আর আমি কিন্তু সব রকমের পাতা কিন্তু দেখো ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি ডেচকিটার মধ্যে জল নিয়ে নিয়েছি, এখানে তুলসী পাতা, ওটা হচ্ছে শিউলি পাতা, এটা হচ্ছে বাসক পাতা, আর এটা হচ্ছে আদা। তো বাসক পাতার গাছ আমাদের এখানে নেই, তো ছেলেকে যেখানে টিউশনি পড়াতে দিতে যাই তো ওখানে বাসক পাতার গাছ আছে, তো আমি তুলে নিয়ে এসেছিলাম আজকে সকালে। আর এর মধ্যে আছে লবঙ্গ, তো লবঙ্গ কিন্তু মানে 4-5টাও দিয়ে দেবো। এসো এসো, ঠান্ডা হয়ে যাচ্ছে, এসো আসো তাড়াতাড়ি। তো দেখো ওর না, তো দেখো আমি কিন্তু পাতাগুলো ভালো করে, মাথা নিচু করো, পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কিন্তু ভালো করে আবার আমি ভালো জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এনে নে আরেকবার ঠান্ডা, আমি আরেকবার খাবো, আর খাবো না। তো পাতাগুলো সব কটা পাতা আমি ভালো করে ধুয়ে নেওয়ার পর আবার কিন্তু ভালো জলে ধুয়ে নিয়েছি। আর এই জলটার মধ্যে আগে আমি তুলসী পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি শিউলি পাতা, এবার কিন্তু বাসক পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সব রকম পাতা দেওয়ার পর তারপর কিন্তু এখানে আমি 5-6টা লবঙ্গ দিয়ে দিয়েছি। আর এই যে আদার টুকরোটা দিচ্ছ, এই আদার টুকরোটা কিন্তু আমি এর মধ্যে ঘষুনিতে ঘষে সবটাই দিয়ে দেবো। তো আমার কিন্তু সব রকমের কিন্তু ঘরোয়া পদ্ধতি জিনিসটা করা একদম রেডি। শিউলি পাতা, বাসক পাতা, তুলসী পাতা, লবঙ্গ, আর হচ্ছে আদা। আর দেখো অনেকক্ষণ, এটা প্রায় তো আমি কিন্তু এই পাতাটা দেওয়ার পর 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এর থেকে বেশি ফোটাবো তো কম, একদমই না, যত ফুটবে এটা তত রসটা বেরোবে আরও বেশি ভালো। আর এখানে 2টো গ্লাস রেডি করে নিয়েছি, এক হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য, এক হচ্ছে আমার ছেলের জন্য। তো আমি যখনই পাতা রসটা করি তখনই তোমাদের দাদাভাইকেও কিন্তু দিই। আর আমি এর মধ্যে কিন্তু চিনি দিইনি, কারণ আমি যেটা ছেলেকে মধু দিয়ে খাওয়াবো, তোমাদের দাদাভাই তো চিনি খাইয়ে না, তো তোমাদের দাদাভাইকেও সামান্য একটু মধু দেবো। তো দেখো আমি কিন্তু 1 চামচ মধু নিয়ে নিয়েছি, আর এইটা দিয়েছে কিন্তু ছেলেকে, কেন যেহেতু আমি চিনি দিইনি আর ও চিনি ছাড়া খেতে পারবে না। আর একটা কথা, এর মধ্যে কিন্তু আমি একটুখানি নুনও দিয়েছিলাম, কিন্তু নুনটা আমি তোমাদেরকে আর দেখাতে পারিনি। তো ডাবরের মধু দেখো আমি কিন্তু এখানে 1 চামচ নিয়ে নিয়েছি শুধু ছেলের জন্য, আর তোমাদের দাদাভাইকে কিন্তু অল্প দিয়েছি। তো আমার কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে। এবার কিন্তু দেখো আরেকটা গ্লাসে ঢেলে নিচ্ছি, যেহেতু প্রচুর গরম আর ছেলে খেতে পারবে না, আর এইটা একটু গরম গরমই খাওয়াতে হয়, তো আমি আরেকটা গ্লাসে ঢেলে কিন্তু ওকে খাওয়াচ্ছিলাম। তো এখানে ছেলে কিন্তু রেগে গেছে, কারণ ওর জেঠু এসেছিলো, আর জেঠু এসে বলছে তোর খালি ঠান্ডায় লাগে, তোকে পানা পুকুরে চোবাবো। তো ওই জন্যই কিন্তু জেঠুর উপর ও রেগে যাচ্ছিলো, বলছিল আমাকে চোবাতে হবে না, আমি তোমাকে গিয়ে পানা পুকুরে চুবিয়ে দেবো। তো ওই জন্যই ছেলেকে বললাম বাবা মুখে মুখে তর্ক করতে নেই, তার জন্য
হচ্ছে। তো দেখতে পাচ্ছ কি বললো, কাউকে নাকি ভয় একদমই পায় না। তো যাই হোক, মুখে মুখে তর্ক করাটা উচিত না, তো তাই জন্য কিন্তু ছেলেকে একটু বকছিলাম। আর এখানে কিন্তু দেখো আমি গ্লাসে অল্প করে করে ঢেলে ঢেলে একটু গরম গরম অবস্থায় থাকায় কিন্তু আমি ছেলেকে খাইয়ে দিয়েছি। কারণ আমি জানি যে কাশির ওষুধ অনেকবারই ছেলেকে খাইয়েছিলাম কিন্তু কোনো কাজ হয় না। তো আমি এগুলো খাওয়ার পর আমার ছেলের অনেকটাই কিন্তু ভালো থাকে কাশি হলে। তো তার জন্য কিন্তু আমি এই পদ্ধতিতে করেই কিন্তু আমার ছেলেকে খাওয়াই। তো যাই হোক, জ্বরটা ভালো হয়ে গেছে, তো কাশি তো শুরু হবে। যেহেতু কাল থেকে পরীক্ষা, অ্যানুয়াল পরীক্ষা, তো এবার ছেলে 3 থেকে 4 উঠবে, তো একটু বেশি চিন্তা। তো তাই ভাবছি ওকে কীভাবে মানে কোনটা করলে ও ভালো থাকবে। তো চলো তাহলে এটাই তোমাদেরকে দেখালাম, যাতে তোমাদের ঘরে যাদের যাদের ছোটো বাচ্চা আছে তারা কিন্তু এরকমভাবে অবশ্যই ট্রাই করবে, তারাও সুস্থ হয়ে উঠবে ওষুধ খাওয়ানোর থেকে। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।